24 ঘন্টা উপোস করে 24 ঘন্টাই খাওয়া বন্ধুরা। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউ টং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমার আরাম তো হারাম হয়ে গেল বন্ধুরা। রবিবারের যে সকালের ঘুমটা যে সুন্দর করে ভাবতাম যে শনিবার তাও একটু ড্রয়িংয়ের প্রেশার থাকতো বা টিউশন ম্যাম এক দিন হলিডে নিলে শনিবারে পড়াতে আসতো, তো তাও শনিবারটা চাপ থাকতো, কারণ ছোটো ছেলের স্কুল ছুটি থাকলেও বড়ো ছেলের স্কুলটা থাকতো, মানে একটু কম চাপ থাকতো, সকালে টিফিনে ঝামেলা থাকতো না। কিন্তু এই রবিবার থেকে ছোটো ছেলে এখন ক্যারাটে ক্লাস জয়েন করিয়েছি। তো বৃহস্পতিবারে প্রথম কথা বলতে গেছিলাম, আর কালকে থেকে স্টার্ট করলো ক্লাস। আবার ক্লাসের টাইমিংটা শোনো বন্ধুরা, ভোর 6টা, মানে সকাল 6টা, ভোর বলাটা ভুল হবে, সকাল 6টা। আর সকাল 6টার সময় ছেলে চলে গেল, আমি দিতে যাইনি, আমার বৌদি দিতে গেছিলো, ও বৌদির মেয়েকেও দিয়েছে। বৌদি দিয়ে চলে এসেছিলো, পরে বর গিয়ে 2 ঘন্টা বসেছিল, পরে আমি আনতে গেছি। তো দেখো, কালকে আগের দিন শনিবারে ছিল আমার পুরো উপোস, তোমরা জানো চৌমুখের অবস্থাটা দেখতেই পেলে। মা এসেছিল, মা শাক কচুরি নিয়ে এসছে, আমার আর সকালে টিফিনের ঝামেলা নেই। তো ছেলেরা ওই খাবে, বড় ওই খাবে, আমি নিজে একটু মুড়ি চিনি নুন ভিজিয়ে খেলাম, কারণ কালকে অতিরিক্ত গরম তো ছিল। এখনের ওয়েদারটা দেখছোই বন্ধুরা কেমন, তোমাদের ওখানে কেমন অবশ্যই জানিও। আমাদের এখানে তো যেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে তেমন পরিমাণে গরমও দিচ্ছে, মানে বৃষ্টির সময় বৃষ্টি থেমে গেলে আবার সেই গুমসুনি গরম। যে বৃষ্টি হয়ে যে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, সেই রকম কিন্তু একদমই না আমাদের এখানে। তো যাই হোক বন্ধুরা, তারপর তো আশি কাজ, মানে বাসন মাজা, ঘর পোছা, গ্যাস পোছা, জামা কাপড় কাচা সমস্তটা করে নিয়েছি। আর সকালবেলা খুব বৃষ্টি মতন হচ্ছিল, তারপরে থেমে যেতে আমি ওই 8:30টার দিকে দেখলেই ঠাকুরকে পুজো দিয়ে নুন চিনি মুড়ি খেয়ে আর এই যে ছেলেকে নিতে চলে এসেছি। তো আজকে ছেলে স্যারের সাথে কিছু ফাইনাল কথাও আছে, মানে ফটো সাঁটানো রয়েছে। এই যে হলুদ টি শার্টটা পরে দেখতে পাচ্ছ, সাদা প্যান্ট, এটাই হচ্ছে আমার ছোট ছেলে। তোমরা এর আগে হয়তো দেখেছো ভিডিওতে। তো ওর ড্রেসের মাপ নেওয়া হয়েছে, ওদের ড্রেসটা দেওয়া হবে 1 সপ্তাহের মধ্যে। তো ঘরে যেটা ছিল, মানে আমার বড় ছেলের এটা স্কুলেরই ইউনিফর্ম, মানে ওদের স্কুলে যখন খেলা টেলা হয়েছিল কিছু, তখন কিনে দিয়েছিলাম। তো ওরই ওই স্কুলের গেঞ্জি প্যান্টটা পরিয়ে পাঠিয়েছি। তো দেখলেই বন্ধুরা, ওখানে বাচ্চাদেরকে মানে মাটির সাথে সব মিশে রয়ে গেছে মনে হচ্ছে, একদম যাচ্ছে তাই অবস্থা। ঘন্টাখানেক মোটামুটি ওখানে ছিলাম, 10টা পর্যন্ত প্রায়। সব বাচ্চারা শিখছিল, আমার ছেলের তখন শুরু, ওদের এখন অন্য অন্য নতুন জিনিস শেখানো হচ্ছে। তো ঘরে এসে ছেলেরা তো কচুরি খেয়ে নিয়েছিল, তো আর বর বলল উনি কচুরি খাবেন না, ওনার তো জানোই রবিবারে করে পাউরুটি খায়, তো ওনাকে পাউরুটিই দিতে হবে। তো আসার সময় এই যে বর বাজার করে এনেছে মাটন, তো আজকে হবে মাটন। তো এখানে বরের জন্য একটা পাউরুটি ডিম টোস্ট করে দিয়েছি। আর মাটনটা আনার পর আমার ম্যারিনেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বরকে পাঠিয়েছিলাম আলু আনতে, মাটনে দেবো বলে দেখলাম দুটোই আলু, খেয়াল করিনি। আলু আনতে গিয়ে দেখো বর এই কাণ্ডটা ঘটিয়েছে, নিয়ে এসছে ভেটকি মাছের কাঁটা। কী বলো বন্ধুরা বলো, মাটনের ফ্যান আমি বন্ধুরা, মাটনের ঝোল আলুও চলবে, তার জায়গায় আমি ওই কাঁটা ছোঁবো বলে মনে হয়, তুমি আমার বিশ্বাস করবে না বন্ধুরা। আমি তো যতটা কাঁটা তোমরা দেখলে তার থেকে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর অল্প মানে 6-7 পিস মতন একদম মাখা মাখা ঝাল করেছিলাম বরের জন্য। একটা পিসও কেউ ছয়নি বন্ধুরা, অমনি ফ্রিজে তুলে রেখেছি, কারণ আজকে তো সোমবার, আজকে তো কেউ খাবো না, আর কালকে সারাদিন মাটন দিয়েই চলে গেছে। তো ওই রকমই ফ্রিজে রাখা রয়েছে, ওটা কালকে বেরোবে, মানে মঙ্গলবার বেরোবে, ওই রকমই রাখা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো বর আলু আনতে গেছিলো, তারপর বরদি ফোন করেছিল সবজির জন্য। তো দেখলেই দিদিবাড়ি থেকে সবজি চলে এসছে, তোমাদের আমি অনেকবারও শেয়ার করেছি যে আমার বড় জামাইবাবুর হচ্ছে কাঁচা সবজির ব্যবসা। আমার বড় জামাইবাবু মাঝে মাঝেই সবজি পাঠায়, মাঝে মাঝে বলতে সপ্তাহে 10 দিনে একবার পাঠাই। তো যাই হোক বন্ধুরা, মাটনটা তোমার সাথে শেয়ার করলাম না, কারণ ম্যারিনেট করে এর আগেও তোমার সাথে শেয়ার করেছি। তো ওই যে পাশের কুকারে মাটন রয়েছে, আর এখানে দেখো কাঁটার ঝালটা একদম, এই যে ঝোলটা দেখছো পুরো শুকিয়ে দেবো, একদম মাখা মাখা। ওপর থেকে কাঁচা লঙ্কা, গরম মশলা, ধনেপাতা এইসব দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে শুকিয়ে যাবে তারপর। তো বলো তো বন্ধুরা, আগের দিনে উপোস করার পর পরের দিন যদি এইরকম খাওয়া দাওয়া পাই, তাহলে সবাই বলবে একটা দিন উপোস করে থাকাই যায়, তাই না? তো অ্যাকচুয়ালি কোয়েন্সিডেন্টলি এই সবগুলো হয়ে গেল। আরও একটা মানে ধামাকাদার মেনু আছে, সেটা তোমরা দেখতে পাবে। এই যে দেখো, কাঁটা ঝালটা এবার ঢেকে দেবো, আর ফুটেই এসছে, আরও একটু ভালো করে ফোটাবো তারপর। তো চলো বন্ধুরা, রান্নাবান্না সেরে নিচ্ছি। আর উপোস করে আছি, তো দেখবে যেদিন আমরা উপোস করি বন্ধুরা, সেদিন কিন্তু শরীরটা অতটা খারাপ, যত মানে খারাপ লাগে, কিন্তু উপোসের পরের দিন দেখবে বেশি শরীরটা উইকনেস লাগে।
তো বাসন দেখতে পাচ্ছ বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট করে এই এতগুলো বাসন মাজলাম। বাসন মেজে ভাবলাম একবার যদি রান্না করে একবার ভাবলাম যে থাক আগে এক মুঠো ভাত খেয়ে আর ভিডিওটা এডিট করে তোমাদেরকে শেয়ার করে দিই। আর ভাবলাম একবার যদি বসে যায় আবার সেই বিকেল 4টে-5টা বেজে যাবে, আর অনেকটাই বাসন পড়েছিল। তো ওই জন্য ভাবলাম চলো বাসন মেজে গ্যাস ওভেন সব পরিষ্কার করে একেবারে বসবো, তোমাদের সাথে ভিডিওর কাজ করব, ভিডিও শেয়ার করব। আর এই যে কাঁটা ভেজেছি, তারপরে মাংস কষিয়েছি, যে না গ্যাস প্রচণ্ড নোংরা হয়েছে। আমি যেইটা দিয়ে ঘর পুছি, লাইজলেরই মতন একটা ক্লিনজার, সেটা দিয়ে আমি গ্যাসও পুছি। তো সেটা দিয়ে খুব সুন্দর করে গ্যাসটাকে পুছে নিচ্ছি। আর এখানে দেখো ভাতের হাঁড়ি টাড়ি সব সরাবো আজকে, কারণ আজকে আমি ওই তেলের জার দুটোকে পরিষ্কার করব। ওগুলো তো যখন ইউজ করি তেল বেশ ভালোই মতন বেয়ে যায়। আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমার ওই কী বলবো তেল বাওয়ার জন্য খুব অসুবিধা হয়, ওই জন্য ট্রে দিয়ে রেখেছি, নাহলে খুব ওখানটা জায়গাটা নোংরা হয়ে যায়। আর এই মাঝের মধ্যে যখন গ্যাস ওভেন পরিষ্কার করি ওই জায়গাটাও পরিষ্কার করে দিই। তো যাই হোক বন্ধুরা, একটু সুবিধার জন্য কিছু কিছু অসুবিধা হলে সেই অসুবিধাটাকে আমাদের মানিয়ে নিতেই হয়, তাই না? যেমন রিয়েল লাইফেও বলো বন্ধুরা, সব কিছু কি সাজানো পেয়েছি আমরা বিয়ের পর থেকে, সব কিছু তো নিজের মতন করে সাজিয়ে সাজিয়ে আজকে এই দিনটা দেখতে পাচ্ছি, তাই না বন্ধুরা? আর শুরু থেকেই যদি সব কিছুটা নিজের মতন চাইতাম তাহলে কিন্তু হয়তো আজকে এই জায়গাটায় থাকতাম না। সব সময় সব কিছু নিজের মনের মতন হয় না, সেটাই কিন্তু আমাদের মনের মতন করে নিতে হয়। হ্যাঁ, সব জায়গাতে একটু অ্যাডজাস্টমেন্টের দরকার পড়ে। আর এখন অনেক নতুন নতুন দিদিভাইরা আমাকে কমেন্ট করছো আর আমার পাশে আমার পরিবারে আসছো, তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারাই আমাকে ভালোবাসা দিচ্ছ, আমি কিন্তু হয়তো সংসার কাজের জন্য দেরি হয়ে যায় এক আধ দিন, কিন্তু আমি নিশ্চয়ই তাদেরকে ঘুরে ভালোবাসা দিই। আমি এমন একদমই করি না যে কেউ আমাকে ভালোবাসা দেবে আর আমি তাকে দেবো না। হয়তো আমার দেরি হয়ে যায়, কিন্তু আমি দিই অবশ্যই তাকে ভালোবাসা। তো তোমরা নিশ্চিন্ত থেকে বন্ধুরা, যারা আমার পরিবারে আসবে তারা অবশ্যই খালি হাতে যাবে না, ভালোবাসা অবশ্যই পাবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরও আমি ভিডিও দেখি, তোমরাও খুব সুন্দর করে ভিডিও করছো, আমার মতন তোমরাও এগিয়ে যাও। তো দেখো বন্ধুরা, এখানে খুব সুন্দর করে দুটোকে মেজে নিলাম। আর তেলেও ঢুকে যাবার একটু ভয় আছে, ওই জন্য এই কাপড়টা দিয়ে আগে রগড়ে নিলাম। তো চলো এবার ভালো জল নিয়ে ভালো করে ধুয়ে নেবো একবার, আর ধুয়ে নিয়ে পুছে পাছে রেখে দেবো। কী বলো তো বন্ধুরা, নিজেই তো রান্নার শরী, এবার নিজের জিনিসটা নিজেই পরিষ্কার না রাখলে ভালো লাগে না। বেশ কিছুদিন হয়ে গেলে মনে যেন কেমন একটা তেল তেল নোংরাটে ভাব লাগে। ওই জন্য সবসময় তোমাদের সাথে শেয়ার না করলেও দিনের মধ্যেই আমি একবার এটাকে অবশ্যই পরিষ্কার করেই দিই। আর তখন যে কী ভালো লাগে, তখন হাত দিতে একটা আলাদাই রকম খুশি লাগে বন্ধুরা। তো দেখো এখানে সব পয়সা করে সুন্দর করে সব গুছিয়ে দিয়েছি। নুনের জারটা শেষ হয়ে গেছে, নুন ভালো করে মেজে রেখেছি, পরে ওটাতে নুন ঢেলে নেব। আর আজকের মতন তো রান্নার পালা শেষ, আজকে আর নুনের দরকার নেই, ওই জন্য এখন না একটু পরে করে নেব। আর দেখো বন্ধুরা, খাবার পরে তোমাদের দেখানো হয়নি রান্নাগুলো, এটা কিন্তু দুপুরে সবার খাওয়ার পরে তোমাদের এই মাটনের তরকারিটা দেখাচ্ছি। বাসন মাজার সময় কুকার থেকে খালি করে নিয়েছিলাম। আর এই যে আর একটা ধামাকাদার মেনু বলতে এইটা শাশুড়ি মা বানিয়েছিল, ইলিশ মাছের ভাপা, সেটাই দিয়ে গেছিলো। কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু সত্যি কথা বলতে কেউ কিছুই খায়নি। ইলিশ মাছও ফ্রিজে রয়েছে আর কাঁটাও ফ্রিজে রয়েছে, ওটা মঙ্গলবার চলবে, রবিবার শুধু চলেছে স্পেশাল মাটন। বাঙালির জানো তো, মাছে ভাতে যেমন বাঙালি সেমনি মাটন হলে আর কিছুই চায় না। আমি তো মাটন লাভার, তো মাটনের যদি মাংসও না পাই, একটু ঝোলালিও পাই, আমি তাতেই শান্তি। তো দেখো বন্ধুরা, কাঁটা ঝালটা যেমনটা বলেছিলাম একদম শুকনো শুকনো, দুর্দান্ত সেন্ট আসছিলো বন্ধুরা। অপেক্ষায় রয়েছি কালকে খাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।